রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 22 এপ্রিল সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ বিচারপতিদের রায়ে এক ধাক্কায় 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যায়। এই চাকরি বাতিল নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিশেষ করে ভোটের আবহে হাইকোর্টের এই রায় ঘৃতাহুতির কাজটা করেছে। এরই মধ্যে এই এসএসসি চাকরি নিয়ে একটি ফোনের কথোপকথন ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই কথোপকথন অনুযায়ী শুভেন্দু অধিকারীর নির্দেশে এক শিক্ষক 12 লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, কিন্তু হাইকোর্টের রায় তার চাকরি চলে যায়। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গে ওই চাকরি হারা শিক্ষকের ফোনে কথা হয়েছিল বলে ভাইরাল অডিও সূত্রে দাবি করা হয়েছে। যদিও এই ফোনের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলায়। এই ভিডিওটি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। এই অডিও ক্লিপ অনুযায়ী একজন চাকরিহারা শিক্ষক, যিনি নিজেকে সুমিত পাত্র বলে দাবি করেছেন, তিনি জানিয়েছেন শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রলয় পাল নামে একজনকে 12 লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। এরপর চাকরি পান। হাইকোর্টের রায় চাকরি চলে যাওয়ায় এখন তিনি কার্যত পথে বসেছেন। এবার কি করবেন এ নিয়ে পরামর্শের জন্যই তিনি ফোন করেছিলেন দিব্যেন্দু অধিকারীকে। বিষয়টি শুভেন্দু অধিকারীকে জানিয়ে দেবার জন্যও বলেন তিনি। যদিও দিব্যেন্দু অধিকারী বলেন ভোট মিটে যাবার পর 4 জুন তার সঙ্গে দেখা করতে। এমনকি শুভেন্দু অধিকারী গোটা বিষয়টা জানেন বলেও জানান তিনি। বারবার এ নিয়ে কথা বলার শেষ পর্যন্ত বিরক্তি প্রকাশও করেছেন তিনি। এবং আপনাদেরকে জানাই, এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। রিজু দত্ত তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্টটি করেছেন। রিজু দত্ত হচ্ছেন তৃণমূলের মুখপাত্র। তিনি এই ক্লিপটা পোস্ট করেছেন। শোনাই এবার আপনাদের। হ্যালো, দিব্যেন্দুদা বলছেন? হ্যালো হ্যালো, দিব্যেন্দুদা বলছেন? দিব্যেন্দু অধিকারী দা বলছেন? হ্যাঁ আর দাদা, আমি সুমিত পাত্র কথা বলছিলাম কুকরাহাটির থেকে। বলছিলাম দাদা, আমি মন্দির বাজারের ব্লকে জগদীশপুর হাই স্কুলে চাকরি করছিলাম দাদা। আমার চাকরিটা চলে গেল দাদা, কি করে খাবো আমি বুঝতে পারছি না দাদা। আমি তো 12 লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়েছিলাম প্রহ্লাদার কাছ থেকে। প্রহ্লাদা বলেছিল চাকরিটা থাকবে, তোর কোনো চিন্তা করিস না। এখন তো চাকরিটা চলে গেল, কি করি দাদা বলুন তো? কাকে টাকা দিয়েছিলেন? আরে প্রলয় আরে দাদা, মানে শুভেন্দুদা বলেছিল তুই প্রলয়ের হাতে টাকা দে, তারপরে তো চাকরি হয়ে যাবে। সে তখন 2016 সাল, তখন তো দাদা তৃণমূল করতো, তখন টাকা দিয়েছিলাম, তারপর চাকরি হয়ে গেছিল। এই দাদা, এই কাল পরশু দিনের ঘোষণায় বাবার চাকরিটা চলে গেল, কি করি দাদা বলুন তো? আপনি আমাকে ফোন করছেন কেন? কাকে করবো দাদা? আমি প্রলয়দাকে ফোন করছি, প্রলয়দার ফোন পাচ্ছি না, বিজি আছে ফোনে। তাকে ধরুন। আরে তাহলে শুভেন্দু দা তো বলেছিল প্রলয়দাকে পয়সা দিতে, প্রলয়দার নাম্বার লাগছে না। প্রলয়দা কি করি বলুন তো আমি এখন? দেখুন, ওয়েট করে কি করেন। তাহলে শুভেন্দু দার নাম্বারটা দিন না। শুভেন্দু দাও তো ফোন, তাকে তো সে এখন পাওয়া যাবে না, সেটা বিরোধী দল, তখন তো কাজে সে ব্যস্ত, এখন তো ভোটের প্রচার চলছে, কি করি বলুন তো দাদা? ভোটের পরে যোগাযোগ করুন। আমার কি চাকরিটা থাকবে না থাকবে, আমি কি করবো এখন? আমার ছেলে পুলে বউ বাচ্চা, আমি কি করবো? পরে কথা বলুন, এখন ইলেকশন আছি। 7 তারিখে পরে আপনি আমার সাথে কথা এসে দেখা করবেন। আপনার সঙ্গে দেখা করতে বলছেন তো হয়ে যাবে তো? 4 তারিখে পরে দেখা করুন। আমাদের চাকরিগুলো থাকবে তো দাদা, আপনি বলুন। হাইকোর্ট বিচার করুন, সুপ্রিম কোর্ট বিচার করুন। না, আমরা চাকরিটা তো টাকা দিয়েছিলাম, তো আমরা তো প্রলয়দাকে টাকা দিয়েছিলাম, দাদাই বলেছিল। এইবার আমাকে বলবেন না, আমি 4 তারিখে পরে আপনি আমার সাথে দেখা করবেন। আচ্ছা, শুভেন্দু দাকে একটু জানিয়ে দেবেন কিন্তু। হ্যাঁ, সব জানেন। শুভেন্দু দা জানে তো? না, আমরা যে টাকা দিয়েছিলাম সেটাও জানেন উনি। আচ্ছা, আপনি বলছিলাম 4 তারিখে পরে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রলয়দাকে কি এর মাঝখানে ফোন করবো? আর আমি প্রলয়দাকে 12 লাখ টাকা দিয়েছি। রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 22 এপ্রিল সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ বিচারপতিদের রায়ে এক ধাক্কায় 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যায়। আর এই চাকরি বাতিল নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, বিশেষ করে ভোটের আবহে। এরই মধ্যে এসএসসির চাকরি নিয়ে একটি ফোনের কথোপকথন ভাইরাল হয়েছে, যে কথোপকথন আপনাদের শোনালাম। ভাইরাল হওয়া এই কথোপকথন অনুযায়ী শুভেন্দু অধিকারীর নির্দেশে এক শিক্ষক 12 লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, কিন্তু হাইকোর্টের রায় তার চাকরি চলে যায়। শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গে ওই চাকরিহারা শিক্ষকের ফোনে কথা হয়েছিল বলে ভাইরাল অডিও সূত্রে দাবি করা হয়েছে। যদিও এই ফোনের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ভিডিওটি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। আরও আপডেট পেতে
দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।